হয়তোবা মক্কা বিজয় হতে পারে, অথবা কিছুদিন পরেই নবীকে 7 আসমান নবীরে ভ্রমণ করাইছে, মেরাজে নিয়ে গেছে। আল্লাহ হয়তো এটাই বুঝাইছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রব্বে কারীম বলেন, বন্ধু আপনি আমাকে বললেন, আমি ভুলে গেছি বন্ধু, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওই যে আগের কথা আল্লাহ নবীরে স্মরণ করায় দিতেছে। মানে আছে না, অনেক সময় আমরা রাগ করলে মনে করেন আপনার বন্ধুর সাথে আপনি চলছেন, রাগ করছেন, বন্ধু পুরান কথা বইলা আপনারে বুঝাইতেছে, বন্ধু তুই কেমনে বলে বুইলা গেছিস, তোরে কেমনে বইলা গেছিস, তোরে না বিপদের সময় উদ্ধার করছিস, তোরে না এটা দিছি, তোরে না হেটা দিছি, এগুলো বলে কিনা? এগুলা বইলা তার প্রতি আকৃষ্ট করে। আমার আল্লাহ আমার নবীরে কি সুন্দর কয়, বন্ধু বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? নবী তো এতিম ছিল, আমার আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এবং আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? বলুন, আল্লাহর নবী এতিম ছিল, আশ্রয় দিছে কে? কথা হয় না। আমার মালিক আশ্রয় দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। এখন শুনেন, ইহুদি ব্যক্তি তাদের আগে সব কথা শুনছে যে তোমাদের অভিযোগটা কি, সে কি কি করছে, আর কি রিপোর্ট নিয়ে আমার কাছে আসছো, এর ডিটেইলস বর্ণনা করো। তখন সব বলল যে উনি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল বলে। আমরা তার সাথে বারবার বসছি, কিন্তু কোন এক জায়গায় আমরা তার কাছে আটকা পড়ে যাই। তখন এই সব কিছু বলার পরে তখন তাওরাতের যে পণ্ডিত আলেম, সে তাদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা উনার যে বংশে জন্মগ্রহণ করছে এটা কি আসলে কুরাইশ বংশ? হ্যাঁ কুরাইশ বংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি যে বংশে জন্মগ্রহণ করছে এটা তো কুরাইশ বংশে হয়, তাহলে উনার পিতা কি দুনিয়াতে উনি আসার পরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে না এর আগেই বিদায় হয়ে গেছে? বলে উনি দুনিয়াতে আসার আগে ওনার পিতা শেষ, আব্দুল্লাহ মারা গেছে। এরপরে ওই তাওরাতের পণ্ডিত এক একটা কথা জিগায় আর তাওরাতের পাশে তাকায় রইছে। ওনার আব্বার নাম কি আব্দুল্লাহ ছিল বলে হয়, মার নাম কি আমেনা ছিল বলে হয়। সবগুলো প্রশ্ন এরা করতেছে আর তাওরাতের আলেম তাওরাতের দিকে তাকায় রইছে। সব রিপোর্ট শোনার পরে উনি বুঝতে পারছে আমার যা বুঝার আমি বুঝছি, এখন শোনো আমার সমাধানের কথা। সমাধান হইল, আমার এই মদিনার থেকে মক্কায় যাওয়ার দরকার নেই, সেখানে গিয়ে কথা বলার দরকার নেই। আপনারা যেহেতু আসছেন, তাহলে আমি 3টা প্রশ্ন বইলা দিই আপনাদের। এই 3টা প্রশ্ন গিয়া আপনাদের ভাতিজাকে জিজ্ঞাসা করবেন। সে যদি 3 প্রশ্নের জবাব আপনাদেরকে দিয়ে দিতে পারে, তাহলে আপনারা চোখ বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। এরা এখন একজনের ভাই আর একজন চায় যে কই আইলাম যে খামের লাগি খাম তৈল না, উল্টা দিবেটা কালেমা পড়তাম। কই যদি 3 প্রশ্নের জবাব দিয়া দেয় তাহলে আর কোনো কথা নাই, ডাইরেক্ট কালেমা পড়বা। উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই যার কাছে গেছে 400 কিলোমিটার দৌড়ায় হ্যাঁ বেটা কইতেছে। আর যদি সে 3 প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে বুঝবা সে কোনো নবী না, সে দুকাবাজ, তোমরা তোমাদের অ্যাকশন শুরু করবা। আর যদি উত্তর দিতে পারে তাহলে আর একটা সাউন্ডও করবা না। এই 3 প্রশ্ন শিখাই দিছি। 3 প্রশ্ন লইয়া এরা হয়তো আমরা এত দূর থেকে আইলাম, আমি 3 প্রশ্নের জবাব দিই, উনি দিতে পারবে এটা তো আমরাও জানি। এরাই কইতেছে ওইটা পারবো, কিন্তু আমরা চাইছিলাম ভিন্ন একটা কায়দায় ওনাকে কোনোভাবে শেষ করা যায় কিনা, মানুষের সামনে ওনাকে বিতর্কিত করা যায় কিনা। কিন্তু এটা তারা এই যে আশা করেছি আশা পূর্ণ হয়েছে না, গেছে 3 প্রশ্ন লইয়া তারা প্রথম রাসূলের সামনে গিয়ে বসছে।
গিয়া কয় ভাতিজা আমরা আসছি তোমার সাথে একটা বিষয় আলোচনা করার লাগি। তুমি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, খুব মিষ্টি মিষ্টি কথা বলছিস, তো আমরা তোমার সাথে দ্বন্দ্ব করাটা ঠিক না, আমরা তোমার সাথে মিল্লা চলার দরকার, আমরা আইছি মিলবার জন্য। কত সুন্দর কথা না? তবে একটা শর্ত আছে, ওই শর্ত লাগাই দেয়। শর্তটা হইল আমরা তোমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিয়া দিতে পারো তাহলে আমরা এই যে যারা আসছি কালেমা করে ঈমান আনবো। সুবহানাল্লাহ, খুব খুশি হয়েছে রাসূল। আল্লাহ রাসূল তাকায়া দেখে যারা যারা আসছে সব মক্কার মাতা, ইডি যদি কালেমা পড়ে লাতে তার আমার দিনের কাজ আর বাধা রইল না, আমি সুন্দর মতো দাওয়াত দিতে পারো। রাসূল এই জন্য খুব খুশি। তখন বলল যে আপনাদের প্রশ্ন, বলে প্রশ্ন হইল 1 নাম্বার রূহ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হইল ওই গুহাবাসীর 7 জন যুবকের ব্যাপারে ডিটেইলস আমাদের কাছে বর্ণনা করবা। আসহাবে কাহাফের যে ঘটনা, 7 জন যুবক। 3 নাম্বার হইল একজন বাদশা যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, এই বাদশার ব্যাপারে আমাদেরকে ডিটেইলস বর্ণনা করতে হবে। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো কালেমা পড়বে। আল্লাহর রাসূল বললেন এটাই যদি হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা আজকে যান, আমি প্রশ্নের উত্তরটা কালকে দিয়ে দিব। রাসূলের ধারণা সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, তো জিবরাইল আসলে 3 প্রশ্ন বইলা দিলে জিবরাইল আমারে জানাই দিব বা সমাধান। কারণ রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না, বলো রাসূল কি ব্যক্তিগত কিছু বলতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না, তাই অপেক্ষায় যে জিবরাইল আসবে 3 প্রশ্ন বলবো, জবাব দেব। এরা যারা আসছেন এরা সবাই বলে ঠিক আছে তুমি কালকে আমাদেরকে জবাব দিও। এই লোকগুলা গেছে, পরের দিন আসছে পুরা টিম নিয়ে, কিন্তু এদিন সকালেও জিবরাইল নাই, বিকালেও নাই, দুপুরও নাই, সারা দিন জিবরাইল আসে নাই। নবী উত্তর দিব হইতিগা, সারা দিন অপেক্ষা করছে, গিরে জিবরাইল আসে না কেন? এর ভিতরে মক্কার এই নেতা ফেতায় হাজির। ও আমরা তো 3 প্রশ্ন করছিলাম, এটার জবাব কও। আল্লাহর রাসূল বলেন আজকেও হবে না, আপনারা আগামী কালকে আসেন। তারা কইল আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আগামী কালকে আসব। এই দিন আর জিবরাইল আসে না। কথা কি আমার বুঝতেছে? এদিনও জিবরাইল আসে নাই। এখন নবী উত্তর দিব হইতিগা, 3 দিন হয়ে গেছে, এই দল আবার আসছে। আইসা আমাদের প্রশ্নের উত্তর রাসূল এদিনও বলে আজকে হবে না, আগামী কালকে আসেন। আচ্ছা কোন তো দেখি আপনার এই মসজিদের ইমাম সাহেবরে যদি এই এলাকার মুসল্লি গিয়া হুজুর একটা ফতোয়া দিন চান, এটা কেমনে মাসলা কোনছেন একটু, তো ইমাম সাহেব কইছে আচ্ছা আপনি কাল খাইন, আমি একটু মোতালা কইরা আপনার জানাবো। কোন কাল খাই ইমাম সাহেবের দপ্তরে গেলেন, হুজুর আমার উত্তরটা ফতোয়াটা না আমি তো সময় পাইছি না, আচ্ছা কাল খাই। মুসল্লি মোটামুটি তেমন বেজার হইছে না, গেছে 3 দিন আসার পরে ইমাম সাহেব খালি কয় আজ কদি পারলাম না, কাল খাই কোনছেন গুছা উঠবনি। মুসল্লি কিতা করব? মুসল্লি মসজিদ দিয়ে বাইরেবার আর যাইবার কবে বলে দূর দূর ইমাম সাহেবের জাত না, হুদুদি গরম বাতার তরকারি খাওয়াই, যাইতে যাইতে রাস্তা দিয়ে হইতে হইতে যাবে। তো মানুষ জিজ্ঞেস ঘটনা কিতা? বলে ঘটনা হইলো একটা ফতোয়া লইয়া বেড়া 3 দিন আইলাম, বেড়া খালি আজকে না কালকে, আজকে না কালকে, হুজুরই না বেড়া কইবনি চিল্লায় সারাটা গ্রাম হুজুরের বদনাম করানো। হুজুর পাইছে তো সারাটা গ্রাম বদনাম করবে। ঠিক তেমনি ভাবে মক্কার এরাও রাসূলকে ছেড়ে দেয় নাই। 3-4 দিন সপ্তাহখানেক আসার পরে যখন রাসূল খালি কয় আগামী কালকে, এরারও গেছে সেতুটা। এরা কয় আমরা কইছিলাম নি যে উনি নবী না, নাউজুবিল্লাহ উনি নবী না, আমরা কইছিলাম যদি নবী হইতো, রাসূল হইতো 3 প্রশ্নের জবাব দিয়া দিত। আমরা আগেই সন্দেহ করছিলাম। শুরু করলো সমালোচনা। এই কথা কয় না, সমালোচনা শুরু হয়ে গেল।
আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায়, মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে, সব জায়গায় এই নেতাগুলি ছড়াইছে যে শুনছ, আমরা বাপ দাদার ধর্ম পালন করিতেছি, এটাই ঠিক, মুহাম্মদ যে ধর্ম প্রচার করতেছে তারটা ভুয়া। এই দেখো আমরা 3 প্রশ্ন জিগাইতেছি, বেটা আমরা একসাথে দিন ঘুরায় আর বাইর করে মানুষের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। আল্লাহর নবীও চিন্তা করলো যে ঘটনাটা কি। সকালে বিকালে জিবরাইল আসে, এখন আসে না কেন? গোটা মক্কাতে নবীর বিরোধিতা শুরু হয়েছে। মক্কার লিডাররা পর্যন্ত আল্লাহর নবীর একেবারে কাছের যারা ছিল তারাও বিরোধিতা শুরু করছে। একটা সময় নবী নিজেও কান্না শুরু করছে। কান্না শুরু করছে এই কারণে যে গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে অপপ্রচার গালমন্দ করতে লাগলো। আর মানুষ বলা বলি করতে লাগলো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। এইভাবে যখন মানুষের সামনে নবীর বিরোধিতা করতে লাগলো, আবু লাহাবের বউ উম্মে জামিল বিয়াদ্দব মহিলাও নিজে নিজে সারা গ্রামে গিয়া কয়, দেখছো মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এইভাবে তারা অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবীও কান্দে আর বলে, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি মালিক নাকি আমারে বুইলা গেলেন। আল্লাহর হাবিব একদিন 2 দিন লয় গো, 15 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, এখনো জিবরাইল আসে না। যেখানে জিবরাইল সকালে আসতো বিকালে আসতো, ঘন ঘন জিবরাইলের আসা যাওয়া ছিল নবীর কাছে, সেই জায়গায় একদিন 2 দিন নয় 15 দিন হয়ে গেল জিবরাইল আসে না। নবীও 3 প্রশ্নের জবাব দিতে পারে না। তাই নবীও বেতায় ব্যতীত, কষ্টে নবী নিজেও কান্দে। আর বারবার আসমানের দিকে তাকায়া বলে, মালিক, জিবরাইল কেন আসে না, জিবরাইল কেন আসে না। নবীর কান্না ঘরে যায় ভিতরে যায়, নবীর ভিতরে এত পেরেশানি। হায়রে, মানুষ বলে আমার আল্লাহ আমারে ভুইলা গেছে। একদিন 2 দিন কান্নার রোল পড়ে গেল। হায় হায়, জিবরাইল আসে না। মক্কায় যত সময় যায় তত সমালোচনা বাড়তেছিল। মানুষ সব নবীর উপরে খেইপা গেছে। এমনি তো তারা কেফা, আবার 3 প্রশ্নের জবাব দিতে পারে না, এমন মিথ্যাচার তারা ছড়ায়া দিল। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে। একদিন 2 দিন নয়, আমার নবী 15 দিন শুধু কান্না কান্দি করছে। 15 দিন নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি জড়াইছে। নবীজি কান্দে আর কয়, মালিক, মক্কার মানুষ দি কয় আপনি নাকি আমারে ভুইলা গেছেন। আল্লাহ, আপনি কি আমারে সত্যি ভুইলা গেলেন? নবী কান্দে। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধু তাদের সঙ্গে তাল মিলায়া অভিমান কইরা বলে আমিও নাকি বন্ধুরে ভুইলা গেছি। আল্লাহ বলেন, বন্ধু কান্দিল্লা। পয়গম্বর তো বেতায় ব্যতীত হইয়া কান্দে, কারণ চতুর্দিক দিয়া গালাগালি আর অপপ্রচার নবীর বিরুদ্ধে। তাই নবী বেতায় ব্যতীত হইয়া কান্দে আর আসমানের দিকে তাকায়া থাকে কখন জিবরাইল আসবে। কিন্তু 15 দিনের ভিতরে জিবরাইল আসে না। পয়গম্বরের কান্না বেড়ে গেল। রব্বে কারীম বলেন, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। যা জিবরাইল, আর দেরি করা সম্ভব না, বন্ধুর কাছে চইলা যা, বন্ধুরে গিয়া সান্ত্বনা দে। তো জিবরাইল 15 দিন পরে হঠাৎ করে পয়গম্বর দেখে জিবরাইল নবীর সামনে আসতেছে। সুবহানাল্লাহ।
দীর্ঘ সময় অপেক্ষার পরে জিবরাইল আসলো। আসার পরেই নবী একটু অভিমান কইরা জিবরাইল রে জিগায়, জিবরাইল রে বল 15 দিন কেন আইলি না, কেন আসলি না, কোন কারণে আসলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন জিবরাইল রে তাহলে কি মক্কার মানুষ যে বলে আমার মালিক আমার প্রতি রাগ করছে, আমার মালিক কি আমারে বুইলা গেছে? জিবরাইল কয় না হুজুর বলে নাই, আপনি কান্দেন না, আপনার মালিক আপনার প্রতি খুশি কেন কান্দেন? বলে তাহলে কেন আমার কাছে তুই আশা বন্ধ করে দিলি? কয় হুজুর আমি আসতে চাই, মালিক আসতে দেয় না। তার এক নাম্বার কারণ হলো মক্কার মানুষগুলি আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসছিল এবং তারা আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চাইছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে আপনি বলে দিবেন। ঠিক এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ হয় নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবারা, এই জায়গা থেকে আমাদের শিকার আছে, শিকার আছে, শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই পয়গম্বর আগামী কালকে বলবো এই কথাটা বলার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আল্লাহ খুশি হয় নাই, পছন্দ হয় নাই। তার কারণ হলো নবী আগামী কালকে বলার আগে মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক বলেন এই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তার মানে ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার মালিক ওহী বন্ধ করে দিছে। যুবক ভাইরা আমার, আমরা কত কথার মাঝখানে ইনশাআল্লাহ ছেড়ে দেই, ঠিক না? এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদছে রে, 15 দিন কাঁদছে। জিবরাইল কয় হুজুর এই কথাটা বলার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। নবী কয় জিবরাইল রে এই কারণে কি এতদিন আল্লাহ তোরে আশা বন্ধ করে দিল? মক্কার মানুষ আমারে গালি দেয়, আমার বিরুদ্ধে অপপ্রচার সমালোচনা জায়গায় 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 আমারে মিথ্যা নবী বলে তারা গালি দিছে। জিবরাইল কয় হুজুর আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে। নবীর এই ঘটনার থেকে উম্মত যেন কোনদিন আর ইনশাআল্লাহ না ভুলে। আমরা বলি আগামী কালকে ডাকা যাব, কিন্তু মাঝখানে বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না? ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি, আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ বলা প্রতিটা কাজে আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আপনি দেখেন তো একবার চিন্তা করে, আমরা বলি অনেক সময় আগামী কালকে আমি বিবাহ করব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, তাহলে আপনি যে করবেন এটার কোনো গ্যারান্টি আছে? আর যদি বলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ যদি চায় তাহলে বিবাহ করব, ঠিক নেই? আমি ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ বলে আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ বলার মাধ্যমে আমার মালিক যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমি যাব। আর যদি ইনশাআল্লাহ না থাকে তাহলে আপনাদের যাবেন এটার তো কোনো গ্যারান্টি নাই। কথা কইনা দি, আপনি বললেন আমি এখন বাড়ি যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, রাস্তাত গিয়া সেরে যদি ডাইল হয়ে যান গাড়ি সাক্কার তেলে হইরা গেলেন নি আপনি। এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ, কথা হয় না। আর কিটা বলবেন ইনশাআল্লাহ বলার না কারণে, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন মালিক ওহী বন্ধ করছে। প্রশ্ন হইল একদিন না হয় নবী ইনশাআল্লাহ বলাটা ভুলেই গেল, বলুন তো দেখি আমার নবী কি 15 দিন ইনশাআল্লাহ বলা বন্ধ করে দিছে? 15 দিনে কি ভুলে গেছে?
15 দিন তো ভুলার কথা না। একদিন না কয় আমি ইনশাআল্লাহ বলা ভুলেই গেলাম, কিন্তু 15 দিন কি ভুলে যায় নাকি? আমার নবী তো ভুলার কথা না বলে আমার আল্লাহ আমার নবীরে ভুলায়া দিছে। কথা হয় না? আল্লাহ নিজেই নবীরে ভুলায়া দিছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মত যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে যায়। কথা হয় না? আমার যুবক ভাইরা, সেদিন নবীর চোখ দিয়ে পানি পড়ে গো, নবী ব্যথায় ব্যথিত। আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া বলে, জিবরাইল রে আমার বন্ধু কান্দে আর বলে আমি আল্লাহ নাকি আমার বন্ধু রে আমি ভুইলা গেছি। আমার বন্ধু বলে আমি নাকি আমার বন্ধুরে ভুইলা গেছি। না বন্ধু বলি নাই, সেদিন আমার মালিক বন্ধু যে কান্দে, বন্ধুর মনে যে কষ্ট, 15 দিন ওহি বন্ধ করার পরে যে সূরাটা নাজিল হয়, এই সূরাটার নাম হলো সূরা দুহা। যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমার মালিক 15 দিন পরে সূরা দুহা নাজিল করে জানায়া দেয়, 2টা কসম করে সূরাটা নাজিল করে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করে আল্লাহ নবীরে সান্ত্বনা দেয় রে, নবীরে সান্ত্বনা দেয়, নবীরে খুশি করে। 2টা কসম করছে সূরাটা নাজিল করে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। এই সূরাটা নাজিল করে কসম করলো 2টা। এই কসম করে আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা বন্ধু দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা তারা করছে, শুধু দিনের আলোর কসম শুধু শেষ নয়, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, আমার মালিক আমার পয়গম্বরকে কতটা মহব্বত করে গো, বন্ধুর চেহারার কসম করে, বন্ধুর চেহারার কসম করে। আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। আর ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর কালো চুলের কসম। আমার নবীর সুন্দর চেহারা, সুন্দর চুল, নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। দেখেন নবীর চেহারার কসম আছে, নবীর সুন্দর চুলের কসম আছে, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল গো। 15 দিন পরে ওহী বন্ধ হয়ে গেল। এরপরে যে সূরাটা নাজিল হয় সূরা দুহা, আর এই সূরাটা নাজিল করছে আমার নবীরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তাই আল্লাহ চেহারার কসম করছে আমার নবীর সুন্দর চেহারা। নবীর চেহারা এত সুন্দর, সাহাবায়ে কেরামরা বলতো নবীর চেহারার দিকে তাকাইলে আমাদের খিদা নিবারণ হয়ে যেত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে। নবীর চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ 2টা কসম করে বলেন, দিনের কসম, রাতের কসম, সুন্দর চেহারার কসম, আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলে বন্ধু 2টা কসম করে বলি আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। বন্ধু আপনাকে আমি আগের মতোই মহব্বত করি, কোনো কমতি নাই ভালোবাসার মধ্যে। সুবহান আল্লাহ 2টা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই,
আপনার প্রতি আপনার রব সন্তুষ্ট আছে। মক্কার মানুষ বলছে আপনাকে আপনার মালিক ভুলে গেছে গো। না বন্ধু না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ নবীরে দেখেন একের পর এক শুধু সান্ত্বনা দিতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু চিন্তার কোনো কারণ নাই, নিঃসন্দেহে থাকুন এই পৃথিবীতে আপনাকে যা দিছি এটা কিছুই না, কিছুই না। এর থেকে আপনাকে পরকালে আমি কোটি কোটি গুণ বাড়ায়া দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার আরো উন্নতি হবে। তার মানে নবীর আল্লাহ কেন খুশি করলেন, সান্ত্বনা দিলেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে বন্ধু শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে, শীঘ্রই আপনার রব আপনাকে খুশি করবে। যুবক ভাইরা দেখেন তো 15 দিন কোরআনের আয়াত বন্ধ ছিল রে। 15 দিন আয়াত বন্ধ ছিল, 15 দিন ওহী নাজিল হয় নাই। কিন্তু এই সূরা নাজিল করে বন্ধুরে কতটা আনন্দ দিল। একের পর এক বন্ধুরে সান্ত্বনা দেয়। দুইটা কসম কেড়ে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনকার যুগের থেকে এর পরবর্তী যুগ আপনাকে আরো বেশি দেওয়া হবে। তার মানে দুনিয়াতে আপনাকে যা দিলাম এর থেকে বন্ধু আরো বেশি দিব, আরো বেশি দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে গো। এখানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এর অনেকগুলা কারণ হইতে পারে কি খুশি করবে। হয়তোবা আল্লাহ এটাই বুঝাইলেন, আল্লাহ এটাই বুঝাইতে পারেন যে খুব শীঘ্রই আপনাকে খুশি করব। হয়তোবা মক্কা বিজয় হতে পারে, অথবা কিছুদিন পরেই নবীকে 7 আসমান নবীরে ভ্রমণ করাইছে, মেরাজে নিয়ে গেছে। আল্লাহ হয়তো এটাই বুঝাইছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। রব্বি কারীম বলেন বন্ধু আপনি আমাকে বললেন, আমি ভুলে গেছি বন্ধু, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ওই যে আগের কথা আল্লাহ নবীরে স্মরণ করায় দিতেছে। মানে আছে না অনেক সময় আমরা রাগ করলে মনে করেন আপনার বন্ধুর সাথে আপনি চলছেন, রাগ করছেন, বন্ধু পুরান কথা বইলা আপনারে বুঝাইতেছে, বন্ধু তুই কেমনে বইলে বুইলা গেছিস, তোরে কেমনে বইলা গেছিস, তোরে না বিপদের সময় উদ্ধার করছিস, তোরে না এটা দিছি, তোরে না হেটা দিছি, এগুলো বলে কিনা? এগুলা বইলা তার প্রতি আকৃষ্ট করে। আমার আল্লাহ আমার নবীরে কি সুন্দর কয়, বন্ধু বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? নবী তো এতিম ছিল। আমার আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এবং আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? বলুন আল্লাহর নবী এতিম ছিল, আশ্রয় দিছে কে? কথা হয় না। আমার মালিক আশ্রয় দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি পথহারা ছিলেন না? আমি আপনাকে পথ দেখায়া দেই।
তার মানে এটার ব্যাখ্যা হলো এতিম যারা হয় তাদের তো ভবিষ্যৎ ভালো হয় না। মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যার পক্ষে নাই, এত ভবিষ্যৎ ভালো হওয়ার কথা না। এই ছেলেটা তো টুকাই হওয়ার কথা, ছেলেটা তো পথভ্রষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি, আপনাকে পথভ্রষ্ট আমি হতে দেই নাই, আপনাকে পথ আমি দেখায়া দিছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা ফাআওয়ানা। আল্লাহ স্পষ্ট নবীরে বলেন আপনি কি নিঃস্ব ছিলেন না, আপনি কি গরিব ছিলেন না, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি, ধনী বানাইছি, ধনী বানাইছি। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা যদি ওয়াজ করা হয় তাহলে আপনাদের অনেক কিছু এখানে বুঝায়া দেওয়া যাইত যদি সময় থাকতো। একটা বিষয় মাথায় রাখবেন, এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আমি কি আপনাকে ধনী বানাই নাই? তার মানে নবী এক সময় ধনী ছিল। হ্যাঁ, কথা কই না? আমরা সারাটা জীবন খালি ওয়াজ করি নবীর পেটে পাথর ছিল গো, মানলাম নবীর পেটে পাথর ছিল, খালি এই ওয়াজি কি করেন? আল্লাহ যে কইছে আপনি ধনী ছিলেন, আপনাকে গরিব থেকে আমি ধনী বানাইছি, তার মানে আমার নবী যে ধনী ছিল এই ওয়াজ করা তো দরকার। আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ। নবী কি ছিল? দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশের বাদশা ছিল। এই কথাটা কেন আমরা সাধারণ মানুষের কাছে বলি না? যত খানো যায় খালি খানুদের এখন নবীর বেটা ভাত। আরে বেটা ভাত তো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠা ধনী। দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের বাদশা ছিল, ওয়াজ করস না কা? এই বেটা ফাত্তর ওয়াজ করতে করতে নাস্তিক পাড়ায় মুখস্থ করায় দিছে ইসলাম মানেই হলো গরিব। তুই পরের পৃষ্ঠা জানলা কইছে ধনী, এখানে তো কও যে আমার নবী দেশের বাদশা ছিল, এটা কয় না। খালি কয় নবী গরিব ছিল, ফেটো ভাত্তরা ছিল, খাইতে পাইছে না। এই ওয়াজ কইরা করে ইমোশনাল করে। আর এই ওয়াজ এমন সরা সরছে নাস্তিক পাড়া, এটার প্রভাব কি পড়ছে আপনাদেরকে একটু বুঝায়। আপনারা তো বুঝতেছেন না যে এটার প্রভাব কি পড়ছে। এই ওয়াজ যখন সোশ্যাল মিডিয়াতে সরছে, সারা জীবন আমরা জানি এমনও আছে, এইখানে আছে এমন মুরব্বিও আছে, এমন মুসল্লি আছে, অনেকে জানেই না নবী যে প্রেসিডেন্ট ছিল। অনেক মুসল্লি আছে জানেই না, কারণ এরা আর জীবনে উনছে নবী আছিল গরিব, নবী ফেটো ভাত, হে জানেই না নবী যে দেশের বাদশা আছে। কারণ ওয়াজ করে না তো। এটা এক ধরনের একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। এগুলা কিছু মৌলবীরা আছে একই ওয়াজ আর পরের পৃষ্ঠা পড়ে না। আর এবারে এই ওয়াজে প্রভাব কি পড়ছে শুনেন। এখন 2000 সাল, 25 সাল, এই 25 সালে যদি আমরা সভাপতি সাহেব নির্বাচন দাঁড়ায়, মনে করেন চেয়ারম্যান হুজুর দাঁড়াইলো, দেখবেন আপনাদের এলাকার সুশীল সমাজ হালকা নাস্তিক মার্কা লোকেরা কইব হুজুর মসজিদ আছেন, ইমামতি করেন, খতিবগিরি করেন, মাদ্রাসাত পড়া, এটাই ভালো লাগে। নির্বাচনে গেছেন কেরে, রাজনীতি ঢুকলেন কেরে? হুজুর মানুষ রাজনীতি শুরু করছেন, আপনারা যদি ধর্মটা লই একটা খেলামেলা শুরু করছেন। কথাটা কিন্তু এইভাবে হয়। আমার কথা কি বাস্তব না বাস্তব? এক কেনই কথা কয়, এটা এর দোষ না, এটা হলো আমাদের মতো কাঠমৌলবীদের কারণে। কারণ আমরা ওই যে খানদিরা ফেটো ভাত, আমরা যদি পরের পৃষ্ঠা ওয়াজ করতাম দেশের রাষ্ট্রনায়ক নবী ছিল, তাহলে এই নাস্তিকে হুজুরে কইতো যে আপনি রাজনীতি করেন কেন, বলা সাহস পাইতো? মানে তো জানেই না, এই নাস্তিকও জানে যে নবী গরিব ছিল, অথচ রাজনীতি আলেমরা জন্ম দিছে, জন্ম দিছে। আর যদি আপনারা রাজনীতি কোথাতে শিখছেন, ডাইরেক্ট বলবেন আমরা রাজনীতি রাসূলুল্লাহর কাছ থেকে শিখছি। তোরা রাজনীতি কোথাতে শিখছ? আলেমরা যদি চেয়ারম্যানের দ্বারা, এমপির দ্বারা এরা আসলে খাজানি শুরু হয়ে যাবে, হয়তো থাকবো মসজিদ, থাকবো মাদ্রাসা, কেউ মরিয়া লাগে জানাজাটা পড়াইবো, আর কেউ মারা গেলে তার বাড়ি থেকে সিন্নি হইব, এটা তো হুজুরের খাওয়া। এই হুজুরা এই জায়গা রাখছে, অথচ হুজুররা দেশ চালাইছে এটা এদের ধারণাই নাই। সাতার রাজনীতি বুঝি, হুজুররা বুঝে না। কথা কয় না? তোরা দুর্নীতিবাজরা রাজনীতি বুঝাস, আলেমরা রাজনীতি বুঝে না। দেখতে আর রাজনীতি বুঝতে আলেমরা লেখাপড়া করার লাগবে। বাবা তোরা যদি বাহির থেকেও ডিগ্রি লাগাই আস, আল্লাহর কসম এটা আসমানি এলেম দিয়া রাজনীতি শিখছে আলেমরা, কোনোদিন কথা বলার চান্সও পাবি না। হাজার হাজার লক্ষ মানুষের সামনে আলেমরা কথা বলতে পারে। 30 পারা কোরআন ভিতরে ঢুকায় এটার ব্যাখ্যা সহ মস্ত করে বসে রয়েছে, এ বলে রাজনীতি পারে না।
আর আবুক তালি পালা করে সালাম দিয়া দুইটা কথা বলতে পারোস না, মুখে টুটে তোর কথা লাগে, বিসমিল্লাহ জাগাত কয় বিসমিল্লাহ। হুমায় এতে বলে রাজনীতি বুঝে, হুজুরা বলে রাজনীতি বুঝে না। এটা হাস্যকর না? এই হাস্যকরের জায়গা আমরা জড়িত। মানে আমরা নবী বাদশা ছিল, দেশের রাষ্ট্রনায়ক ছিল, এই কথাটা আমরা আমভাবে মানুষের কান পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। এই জন্য আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে আলেমরা ব্যবসা করে না, ধর্ম নিয়ে তোরা ব্যবসা করস। তোরা ইলেকশনের সময় ধর্মটারে ব্যবহার করস। দেখবেন ইলেকশনের আগে সব আল্লাহর ওলি হয়ে যাবে। ওই আজান ছাড়ো মসজিদে গিয়ে খারি জায়গা তুই ভিসা যা সাইন্সার দিকে সাপ নামাজের টাইম হইছে না, আরে ভিডিও কর, ফেসবুকে সাপ নেতায় নামাজ পড়তে যায়, উজু ছাড়া গিয়ে খারি জায়গা, টুপি একটা মাথাত লাগায়, এই জীবনে মাথার টুপি লাগাইছে না, এটা মাথাতে দেয় দিয়া সেরা ভালো আছেনি, আসসালামু আলাইকুম, আমি সবসময় আপনাদের পাশে আছি। হ্যাঁ, দিন 14 বার সালাম, মসজিদে যাওয়া আসা, বোঝা যায় তাই আল্লাহর ওলি। কিন্তু এটাতে স্পষ্ট তোরা রাজনীতিটাকে ধর্ম নিয়ে ব্যবসা করতেছস। এরে ধর্মের সময় টুপি লাগাস করে, নির্বাচনের সময় টুপি লাগানির মানেটা কি? আমরা কি নতুন টুপি লাগাই? কথা কয় না, বালে গইছি পড়তে গিয়া আমরা টুপি লাগাই অভ্যস্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমরা টুপি মাথায় রাখি, নতুন করে তো আমরা টুপি লাগাই না। কিন্তু তোরা হারা জীবন স্টেডিয়াম খোলা রাখস, ইলেকশনের সময় স্টেডিয়ামের উপরে মাল দেশ, ঘটনা কি তা? আরে সুরাই রাজনীতি তো তোরা করস, ধর্ম ব্যবসা তোরা করস। তোরার আম্মাই দেখছ না রাজনীতির সময় ফট্টি লাগাইলি তো মাথা, তসবি একটা হাতে লইলি তো, কথা হয় না? আর মানুষের সামনে আইলে কইতো আমি তো তাহাজ্জুদ ঘুম থেকে উঠি প্রথম আমি আমার জায়নামাজটা তো খাই, কই আছে তাই জায়নামাজ তো ঘুম থেকে উঠা, এরপরে তাই কোরআন শরীফ কোরআন আছে এটা ঘুম থেকে উঠে আগে প্রথম দেখে, এক কাপ চা খায় কোরআন তেলাওয়াতের পরে, যখন ছাত্ররা গণভবনে ঢুকছে গিয়া দেহে ঘুম থেকে উঠে দেয় মতের বোতল সামনে, তাই ইটি কোন সময় পান করতো এটা কইল না কেন? এটা ফাইজলামি বাংলাদেশের মানুষ বালা বোঝে। এই বাউতাবাজি আর সাবাবাজি জনগণের সামনে করার আর কোনো দরকার নাই। বাউতাবাজের বাটপারি সবাই জানে, বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলবো নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশের বাদশা ছিল, এটা মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়া দরকার, মানুষের মাইন্ডে সেট আপ করে দেওয়া দরকার। শুধু নবী বাদশা এখানেই শেষ না, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি করতে শিখছি, মাঝে মাঝে মনটা কয় খাসা একটা ফোন ছিল, আধাটা ঘন্টা যদি বাইরে থাকতাম গড়ি দুইটা তৈলে একবার সুযোগ গেল। আলেমরা রাজনীতি কই পাইছে? প্রত্যেকটা আলেমদেরকে বলবো প্রত্যেকটা জায়গার থেকে আপনারা এবার 4 মিনিট দাঁড়াবেন, প্রত্যেক জায়গার থেকে দাঁড়াবেন। আর মুসল্লিরারও দোষ কম না, আমি চ্যালেঞ্জ করে কইতে পারো, উনি যদি আপনার মসজিদের খতিব হয়, উনি যদি 4 মিনিট দাঁড়ায়, সর্বপ্রথম মুসল্লিরা ভোট দিত নিশ্চিত। মুখ দিত না তারা, কেন দিত না? এটার একটা কারণ আছে। হুজুরে যদি ভোট দেয় আর উনি যদি চেয়ারম্যান হইয়া যায়, তাহলে এই সারে ভাড়ে যে থাকে এরা বয়স্ক বাতা মারবো কেমনে? বয়স্ক বাতা মারবো কেমনে? গম চুরি করবো কেমনে? মানুষের টাট্টি খাইবো কেমনে? এই কারণে দেয়। একবার আমি যাইতেছি এক জায়গায়, দেখি ইউনিয়ন অফিসের সামনে দারোয়ান যে তাই চৌকিদার নি হয়, এই তুই জি কফারে কমে আসতে কফ বুঝো যা না বুঝো, খালি জি জি হয়ে টান মারো, সবার হক আদায় করতেছে। আচ্ছা যাক, আস্তে আস্তে পরে পরে কইবার সুযোগ দিব মনে। আচ্ছা উনেন ঘটনা, দুইজন চৌকিদার, চৌকিদারের সাথে দেখি 3-4 জন মহিলা অনেকক্ষণ প্রথম কথা কইছে, আমরা দূরে বইয়া চা খাইতেছি, তো মাঝে মাঝে একটু ছায়া দেখি মহিলা 3-4টা চৌকিদারের সাথে কথা হইতে, তো চৌকিদারে কি বুঝায় জানে, যা চৌকিদার সামনে গেলে মহিলার দুইটা আবার বেরদালা। তো অনেকক্ষণ ধরে দেখলাম যে মহিলা তো চৌকিদাররা যাবে না, ঘটনা কি তারি লাগছে তো মারাত্মক। কিছুক্ষণ পরে দেখি শুরু করে দিছে ওয়াজ, মহিলায় এমন ওয়াজ শুরু করছে, চৌকিদারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। চৌকিদার হাত মাপছে, গরজা ঠান্ডা লইয়ে পড়ে। ই অনেকক্ষণ লীলা কীর্তি দেখার পরে এক পর্যায়ে মহিলারা গেছিল, যাওয়ার পরে কতক্ষণ পরে আমার সাইডের একজন লোককে জিজ্ঞাসা করছে, ভাই কিতাও মহিলারা যে আপনারা বেড়ায় সেড়ায় তো সামনে দিয়ে ছুটতে যাইতে না, কিতা ঘটনাটা কিতা? আরে কইেন না, হয়তো শরমের কথা, কোন শরম না, কইলাম কিতা ঘটনাটা কিতা?
কেমনে কইতাম কিছুদিন আগে গ্রাম গিয়া গিয়া ওই বিধবা মহিলা এবারে গরিব যারা আছে এর নামের একটা লিস্টি করে আনছে চেয়ারম্যান না তা আনছে যে আনার পরে কেউরে মনে করেন একটা টিউবওয়েল দিছে কেউরে একটা বাথরুম দিছে কেউরে একটা ঘর করে দিছে দিছে কয়েকজনে বাকি মহিলার দিছে না ওহনি মহিলারা এক কয় যে আমার নামে যে একটা লেফটিন লিখে নিছিল লেফটিন কো অনসগিদার হইলাম তিনি কইতে দেনাকা ও খাইলিছে কৌজুর যে দিদিছি দিবার তো হয়ে গেছে কিন্তু বাকি যেটা রইছে হন এরারে বুঝাইতো কাটা এরারে কইছি তোরা চেয়ারম্যানের লগে লাগ এরা আয়া আমার সগিদাররে আমারে ধরে আমি যা চেয়ারম্যান আছে গিয়া খবর আমরা লেফটিন খাইছত করে তাই আমি কইলাম কয়টা খাইছে কই তিন মহিলার তিনটা লেফটিন খাইলিছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি খাইতে খাইতে তোরা রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ পড়ছে রে রুচির মধ্যে কুত্তায় মুতলে তো এরকম রুচি খারাপ হয় না খাইছত খাইছত রাস্তাঘাটের বালু খাইছত সিমেন্ট খাইছত রড খাইছত সব খাইছত লেফটিনটা খাইলে কেমনে খাটাস কোন এই যে লেফটিন খাওয়ার সুযোগ পায় ভাতা খাওয়ার সুযোগ পায় ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয় খাইতে পারবো এই কারণে না 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 হুজুর গরম বাদ দিমু আপনারা না করে মসজিদের ভিতরে টিফিন বাইটা দয়ে দেবেন কিন্তু সাবধান ইতান আলেমেন না এই কারণে আলেমদেরকে তারা নির্বাচিত করতে দেয় না কারণ এক নাম্বার দোষ হলো মুসল্লিরা ইমাম সাহেব ভোট দিত না 100% কবে আপনি ভালোবাসি হুজুর আপনার গরম ভাত খাইতে চাইলে দিমু পকেটে 100 টাকা ঢুকাই দিমু কিন্তু নির্বাচনে যাই না এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে এই চিন্তা চেতনা মাথার থেকে ডিলিট করে নতুন ভাবে আমাদের বাংলাদেশকে গড়তে হবে পাড়ায় পাড়ায় চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়নে আলেমদেরকে দাঁড় করাবেন দুর্নীতি বন্ধ হয়ে যাবে আপনাদের বয়স্ক বাসা নিয়ে ইউনিয়ন অফিসে যেতে হবে না আলেমরা আপনাদের বাড়ি বাড়ি ঘুরবে ইনশাআল্লাহ ইতিহাস পরিবর্তন করতে হলে আলেমদেরকে রাহবার বানান আল্লাহর কসম এদেশে যদি আলেমরা নেতৃত্বে না আসে চুরি ডাকাতি বদমাশি জেনা ব্যভিচার এই দেশে বন্ধ হবে না আপনারা খাচ্ছত খারাপ যতই আমি গলা ফাটাইয়া কই দিন শেষে হবে আমরা কলিমুদ্দি পাবো ওই হেরেই দিব কারণ একটা বাঘ হে পায় রে সূরা এটি বন্ধ করতে আর নাইলে শান্তির দোয়া করে লেখা হইতো শান্তির মারে মাইরা গাতায় তো রাখছস আর তুই শান্তির দোয়া করস কেমন হইব শান্তির জন্য ইসলামের আইন ফলো করতে হবে ইসলাম ছাড়া বিকল্প কোনো শান্তি নাই বাস্তব না বাস্তব কথা কই না দি আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল নবী দেশের বাদশা ছিল এটা মাথার ভিতরে ঢুকান আজকাল থেকে ইয়াদ থাকবনি কথা কই না দি আমার নবী কি ছিল দেশের বাদশা ছিল রাষ্ট্রনায়ক ছিল প্রেসিডেন্ট এটা ইয়াদ রাখতে হবে যদি এটা বুইলা যান তাহলে সমস্যা আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার কাজে ইতিমদের প্রতি আপনি কঠোর হয়েন না কারণ আপনি ইতিম ছিলেন ইতিমদের প্রতি আপনি কঠোর হয়েন না আমি আপনাদেরকেও বলবো আশেপাশে যদি ইতিম থাকে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহ বলেন আপনি ইতিম ছিলেন বন্ধু ইতিমের প্রতি কঠোর হইয়েন না ইতিমের দোয়া কিন্তু কবুল ইতিমরে ঠগাইয়া কোনোদিন বড়লোক হতে পারবেন না যদিও হন শান্তি পাবেন না ইতিমের কেউ না থাকলেও আছে কে আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি ইতিম ছিলেন তাই ইতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ইতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না এরপরে রব্বে কারীম বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তাই আপনি প্রতিবেশীর সাথে আপনি মানে মানুষের সাথে তিরস্কার করবেন না আছেন আমরা সাথে চলাফেরা করে ওই যে হুজুরে প্রথম কইছিল হিংসা নিয়া কথা কইছিল ওই একই কথা তিরস্কার করা যাবে না হিংসার নজরে দেখা যাবে না আপনি সারা দিনে তাসবিহ পড়েন আমল ইবাদত বندگی আপনার কম না কিন্তু আপনার ভিতরটা খারাপ 4 পয়সার ইবাদত বندگی 4 পয়সার কাম হইতো না কথা কই না আপনি বড় একজন আল্লামা না আল্লামা কি তা মারাত্মক আল্লামা কিন্তু আপনার ভিতরে যে জিলাফির ফেস লইয়া বই হইছেন এই আল্লামা আপনি করবেন কি তা আল্লামা তো দুইয়া পানি খান আপনার কলব পরিষ্কার করেন মিয়া আপনার ভিতরে হিংসায় ভরপুর আপনার ভিতর খারাপ মানে ভিতর পরিষ্কার করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে কপালে দাগ ফালালে কি হবে আপনি সারা দিন তাসবিহ টিপলে কি হবে মানে মানুষ দেখতে পারেন না মানুষের অবস্থান আপনি দেখতে পারেন না মানুষের উন্নতি আপনি দেখতে পারেন না আপনি কিসের আল্লামা
এর থেকে সাধারণ একটা মানুষ যদি অল্প আমল করে নাজাতের জন্য যথেষ্ট। ভিতর ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ বলেন বন্ধু ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। নবীরে কোয়া মানে কি তা আমরার ওয়াজ করতেছে, কথা কয় না। মানুষের প্রতি তিরস্কার করা যাবে না, মানুষের প্রতি আমরা সুন্দর আচরণ করব। আপনার টাকা আছে, আপনার অবস্থান ভালো, আপনি একটু টাকাওয়ালা হয়ে গেছেন, পাশের বাড়ির মানুষটার সঙ্গে আজীবন চলছেন, কিন্তু এখন আপনার অবস্থানটা একটু বালা, তাই বইলা ছোটবেলার সেই বন্ধুকে আপনি তিরস্কার করতে পারেন না, কথা কয় না। আপনি তারে তিরস্কার করতে পারেন না। আপনার সহপাঠী, এক সময়ের খেলার সাথী, আপনার বন্ধু মানুষ, একই সাথে খেললেন, একই সাথে কথা বললেন, আড্ডা মারলেন, আল্লাহ আপনাকে একটা ভালো অবস্থানে নিছে, শুকরিয়া আদায় করা দরকার। মালিক আপনি আমার ইজ্জত দিছেন, সম্মান দিছেন, কিন্তু এই কারণে আপনি গ্রামে গিয়া যদি কন বলে তোরা কেডা ওমা তুই অতীত যারা ভুইলা যা, এরা বেশি দিন টিকতে পারে না। আপনার লোকগুলা আগে চলছে, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আপনি তাদের প্রতি এমন ভাবে আচরণ করবেন যে আপনি কিছু একটা হইছেন, এটা যেন তারা বুঝতে না পারে। তাদেরকে বুঝাইবেন আমি আগের মতোই আছি বন্ধু, তোদেরকে আমি ভুলি নাই, তোদেরকে ভুলি নাই, তোদের প্রতি আমি আগের মতোই আছি। মাঝে মধ্যে একটু সময় দিবেন, এমনি এদের সাথে কথা বলবেন। এটি করবেন না হলে মুখ দিয়ে হুনতাছে। আমি আপনাদেরকে বলি যেন আমার কথা আমি কই, অহংকার না, এটা বুঝাই পারলে। আমার কিছু বন্ধু বান্ধব আছে, এরা সাথে স্কুলে পড়তাম, স্কুলে 5 পর্যন্ত বইরা মাদ্রাসাত দালাইছে, এরা সাথে আমার খুব খেলাধুলা, স্কুলে যাইতাম, কত কাহিনী খেলাধুলা করছি। তো এই অনেকে আছে দেখা যায় গার্মেন্টসে চাকরি করে, কেউ দেখা যায় আপনার খেতে কি কামের কাজ করে। তো এদের সাথে আমার আবার দেখা সাক্ষাৎ হয়। তো একদিন দেখি ফাওয়াটা ফেক লাগাই ক্ষেত থেকে এসে, আমি বাড়ির যাবো, তো এই জায়গাটা একটা যাইতে আমি বললাম উঠ গাড়ি তোর, হাই বেড়ে দেখি থাকো, তোরা তো দামি গাড়ির মধ্যে আমি উঠে ইজ্জত থাকবো না, আমি গই বেড়া উঠোস না, অসুবিধা কি, বুঝবো না, উঠতে যাই। আমি এর যে উঠাইছি পরে হেসে কি করতেছে, তখন আমি নিজে নিজে চিন্তা করলাম এর ভিতরটা এখন যদি খুললা দেখানি যাইতো তাহলে বোঝা যাইতো সে কতটুকু আনন্দিত। এটা দ্বারা আমার সমস্যা হয়েছে না, বরং আমার প্রতি তার সম্মান আরো বেড়ে গেছে। তা আপনি মনে করেন এলাকার একটা শিল্পপতি, মাঝে মধ্যে আপনার ছোটবেলার সহপাঠী যারা আছে এদেরকে মহব্বত করবেন, কাছে আনবেন, একটা চা খাওয়াবেন, কয়েক মিনিটের ভালোবাসা আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবেন। কথা বুঝতেছেন? যুবক ভাইরা বলুন এগুলো পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াজাদা, আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি মানুষের সঙ্গে তিরস্কার করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু নিজের রবের নিয়ামত প্রকাশ করুন। রব আপনি আমাকে যা নিয়ামত দিছে, এই রবের নিয়ামত প্রকাশ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা কারা করবেন দুইটা হাত তুললা দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হায় আত্মায় নাত কারা করেন, রাজি আছেন ইনশাআল্লাহ?